আপনি যদি মনে করেন যে হিন্দুদের উপর হিন্দুরা আওয়ামী লীগের দালাল, এরা ভারতের দালাল, আমরা বলবো একটাই জিনিস, আমরা কারো দালাল না। আমরা যদি হিন্দুরা যদি 3 কোটি হিন্দু 1 কোটি যদি মাঠে নামি, সেদিনকার আপনি দেখেছেন রথযাত্রায় কয়টি হিন্দু নেমেছে, কিন্তু ঢাকার শহর অচল হয়ে গেছে। আর যদি আজকে থেকে যদি আর কোন একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান সংখ্যালঘুদের উপর যদি কোন নির্যাতন হয়, আপনি কিন্তু ওই গদিতে থাকতে পারবেন না। শেখ হাসিনা তো পালিয়ে গেছে, হেলিকপ্টারে পালিয়ে গেছে, আপনি কিন্তু ভ্যানও পাবেন না। আজকে আপনি জেনে হিন্দুরা কিন্তু এই সনাতনীরা কিন্তু শান্তশিষ্ট, কারণ আমরা হয়তো কোন জাতিকে কোন ধর্মকে তারা কোনো মানে পূর্বাঞ্চল করে না, কিন্তু আপনারা একটি মানুষকে আপনারা এই আপনার মনে হবে সেলুনে কাজ করে ওই ভদ্রলোককে আপনারা 10 টাকার বিনিময় আপনারা এখন প্রসারিষ্কার করে যাচ্ছেন, আপনাদের নদীকে অবমাননা করছেন, আপনারা তদন্ত করেন নাই। পাপ কিন্তু কখনো পাপকে ছাড়ে না। প্রশাসন ভাইদেরকে বলি, প্রশাসন ভাইরা আপনারা কেন চুপ আছেন জানে না, পুলিশ বাহিনী ভাইরা কেন চুপ আছেন, সেনাবাহিনী ভাইরা আপনারা মাথা নেমেছেন, কিন্তু আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছে। কতদিন দেখেছি একটা বাস থেকে একটা মাকে 4 জন ব্যক্তি নামিয়ে তাকে নির্যাতন করছে, একটা ছাত্রকে স্কুল থেকে তাকে অস্ত্র ঠেকিয়ে তাকে নিয়ে গেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? না, আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, যদি আর কোনো জায়গায় করে হিন্দুদের সংখ্যালঘুর উপর অত্যাচার হয়, সেদিন থেকে ঢাকা ঘেরাও হয়ে যাবে। শেষ করছি, আমি সকল সনাতনী ভাইদের, সকল সংখ্যালঘু ভাইদেরকে বলবো, আমরা সবাই এক হয়ে যাব।